সব কিছু পরিবর্তনশীল নয়, সব মানুষ পরিবর্তনশীল নয়। সব বদলাইতে পারে, বাট মানুষের চরিত্রটা সহজে বদলায় না। মানুষের আখলাক, মানুষের চরিত্র এমন একটা জিনিস, সব কিছু পাল্টায় গেলেও মানুষের চরিত্রটা আসলে, স্বভাবটা আসলে সহজে পাল্টায় না। যার ভেতরে পুরোটা টক্সিক দিয়ে ভরা, যে মানুষটা মানেই হচ্ছে মানুষকে মেন্টালি প্রেশার দেওয়া, চাপ দেওয়া, কষ্ট দেওয়া, এরকম মানুষ আসলে সহজে পরিবর্তন হয় না। কারণ এটা তার স্বভাবের ভেতরে ঢুকে গেছে, এটা তার চরিত্রের ভেতরে ঢুকে গেছে। তাই অনেক কিছু চেঞ্জ হবে না, এটা মাথায় রাখতে হবে। অতএব কোনো কিছু পরিবর্তন হবে এই চিন্তা করে টক্সিকে আপনি আজীবন থাকবেন, লম্বা সময় থেকে নিজের জীবন নষ্ট করবেন, সুখ নষ্ট করবেন, এটা কোনো বুদ্ধিমান মানুষের পরিচয় হতে পারে না। অতএব 1 নাম্বার কথা মাথায় ইনস্টল দেন, সব কিছু পরিবর্তন হয় না। সব কিছু পরিবর্তন করার আশা করতে গেলে জীবনে কষ্ট ছাড়া আর কিছু পাওয়া যায় না। 2 নাম্বার, আপনি যখন ফাইনালি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আপনি টক্সিক রিলেশনশিপ থেকে একদম বের হয়ে আসবেন, কিন্তু আপনি স্টেপ নিতে সক্ষম হচ্ছেন না, আপনি ভয় পাচ্ছেন, আপনি স্টিল কনফিউজড, আপনার সবচেয়ে বড় করণীয় হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, যেন আপনার জন্য আল্লাহর সিদ্ধান্ত নেওয়াটা ইজি করে দেয়। ইস্তেখারা করবেন, দোয়া করবেন, নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। যখন আপনি আপনার মনোভাব স্থির করে ফেলেছেন যে ইয়েস, দিস ইজ দ্য রাইট টাইম টু লিভ, আমি এখন বের হয়ে আসবো এবং আমাকে কেউ আটকাতে পারবে না, এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় স্টেপ বা ধাপ হচ্ছে আপনি এই মুহূর্তে কানেকশনটা কমাই দিবেন। এটা হতে পারে আপনার ফ্রেন্ড, হতে পারে আপনার হারাম রিলেশনশিপ, হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ। সম্পর্ক যখন আপনার আর টিকবেই না, আগে কানেকশন কমান, কথা কমান। আগে দিনে 3 বার কথা হতো, এখন 3 দিনে 1 বার বলেন। আস্তে আস্তে ধাপে ধাপে কমান। আমাদের সমস্যা হচ্ছে যে কোনো জায়গার থেকে আমরা এক ধাপে বের হয়ে আসতে চাই। দ্যাট ইজ নট দ্য রাইট সিস্টেম, দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ে টু ওভারকাম। আপনার কাছে সবচেয়ে সহজ পদ্ধতি হলো আপনি আস্তে আস্তে করে বের হন, আস্তে আস্তে সময় নিয়ে বের হন। যেখানে আপনি 2 বছর ছিলেন, যেখানে আপনি 3 বছর ছিলেন, যে সম্পর্কটা আপনার 5 বছরের, এটা থেকে এত সহজে বের হয়ে আসা যাবে না। ইট উইল টেক টাইম, ইট উইল টেক টাইম টু মুভ অন। একটু সময় লাগবে, একটু অপেক্ষা করতে হবে, সবরের পরিচয় দেওয়া লাগবে। যতক্ষণ পর্যন্ত আপনি সবরের পরিচয় না দিবেন, সময় না দিবেন, আস্তে আস্তে কানেকশনটাকে দূর না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি টক্সিক রিলেশনশিপ থেকে বের হতে পারবেন না। 4 নাম্বার, যখন আপনি বের হওয়ার ট্রাই করছেন, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওই পার্সনকে নিয়ে না ভেবে, পাস্ট নিয়ে আফসোস না করে, যে সিদ্ধান্তের জন্য আপনি এত কষ্ট পেয়েছেন তা নিয়ে নিজেকে ব্লেম না করে, কিপ ইউর সেলফ বিজি ইন ওয়ার্কিং। কাজের মধ্যে একদম ব্যস্ত হয়ে যান, যত পারেন কাজ করেন, স্বপ্নের জন্য কাজ করেন, নিজেকে মোটিভেট করেন, জিমে যান, জিম করেন, দৌড়ান, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন, বারবার যে কোনো একটা বিষয়কে প্র্যাকটিস করেন, যে কোনো একটা ভাষার দক্ষতা অর্জন করেন, যে কোনো একটা কাজের স্কিল অর্জন করেন, যে কোনো একটা বিজনেস স্টার্ট করেন, নিজের একটা বড় গোল বানান। যখন একজন মানুষ তার স্বপ্নের জন্য দৌড়াতে শুরু করে, স্বপ্নের পেছনে পাগল হয়ে যায়, কোথায় কি হয়েছিল, কে ধোঁকা দিয়েছে, কে বেইমানি করেছে, কে ছেড়ে গেছে, দ্যাট ডাজন্ট ম্যাটার ফর হিম। সে জানে যদি আমি আমার জীবনে আমার সফলতার পর্যায়ে পৌঁছাতে পারি, এরকম সম্পর্ক জীবনে একটা প্রস্তাব না, হাজারো প্রস্তাব আমার পেছনে ঘুরঘুর করবে। ঠিক কিনা বলেন? বের হয়ে আসেন, কাজে ব্যস্ত হয়ে যান, নিজের কাজকে ফোকাস করেন, আত্মসম্মান বোধটা বোঝেন, সেলফ রেসপেক্টটা বোঝেন। এই টক্সিক রিলেশনশিপ দিয়ে জীবনে কিছুই হবে না। সম্পর্ক মানে শান্তির জায়গা, সম্পর্ক মানে সাপোর্টের জায়গা, লাইফ পার্টনার মানে স্বস্তির জায়গা। যে সম্পর্কের মাঝে সম্মানই নাই, যেই লাইফ পার্টনারের মাঝে স্বস্তিটাই নাই, ওই সম্পর্ক দিয়ে আমি কি করব? ওই জীবন সঙ্গিনী দিয়ে আমি কি ঘোরান্ডা করব? আমার লাগবে শান্তি, আমার লাগবে স্বস্তি, আমার লাগবে সিকিউরিটি, আমার লাগবে সম্মান, আমার লাগবে নিশ্চয়তা। যেখানে সম্মান নাই, জ্বালা আর যন্ত্রণা, মানসিক চাপ দিয়ে ভরা, ওই সম্পর্কে বাঁচার চাইতে একা বাঁচা 1000 গুণ বেশি উত্তম। ঠিক কিনা বলেন? সো ইউ হ্যাভ টু ডিসাইড ফার্স্ট যে আপনি কি করবেন।
আপনার গন্তব্য কি, আপনি কি করতে চান, আপনার গোলে ফোকাস করবেন। যদি দোয়া করতে পারেন, সময় নিতে পারেন, আস্তে আস্তে বের হওয়ার স্টেপ নিতে পারেন, নিজের স্বপ্নের জন্য কাজ করতে পারেন, যে কোনো টক্সিক রিলেশনশিপ থেকে বের হতে আপনাকে সাহায্য করবে একজন, তিনি কে? 3টি ত্রুটির কারণে একজন নারী সবচেয়ে বেশি আঘাত পায়। বেশিরভাগ নারীরা কষ্ট পায় জাস্ট 3টা ত্রুটির জন্য। এই 3টা ত্রুটি যদি নারীরা ওভারকাম করতে পারে, এখান থেকে বের হয়ে আসতে পারে, তাদেরকে কোনো আঘাতই আসলে আঘাত করতে পারবে না। নাম্বার 1, বেশিরভাগ নারী তার জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায় তার অতিরিক্ত আবেগের জন্য। নারীদের মাঝে আবেগ বেশি, তাই তাদের চোখের পানি ঝরে বেশি। নারীদের ভিতরে আবেগ অনেক বেশি, তাই তারা কষ্ট পায় বেশি। নারীদের মাঝে অনেক বেশি আবেগ থাকার জন্য তারা অনেক সময় বিবেক দিয়ে সিদ্ধান্ত নেয় না, আবেগ থেকেই ভুল মানুষকে বিয়ে করে, এবং ভুল মানুষকে বিয়ে করার পরে যখন সে মানুষটা ইচ্ছামতো অবহেলা করে, ইচ্ছামতো মানসিক চাপ দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, আঘাত দেয়, একটা সময় গিয়ে মেয়েটা এই আবেগের সিদ্ধান্তের বলি হয়ে এত কষ্ট পায়, এত আঘাত পায়, অনেক মেয়ে শেষ পর্যন্ত সুইসাইড পর্যন্ত করে ফেলে। ঠিক কিনা বলেন? হাজারো রাতের ঘুম হারাম হয়ে যায়, জীবনের সুখ নষ্ট হয়ে যায়, জীবনের আরাম জীবন থেকে হারিয়ে যায়। প্রিয় বোন, আপনি আবেগে নয় বিবেকে আসেন। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার বিবেককে জাগ্রত করতে না পারবেন, আপনি আপনার জীবনে আলটিমেটলি হ্যাপিনেসটা খুঁজে পাবেন না। আপনি যখন আবেগ থেকে বের হয়ে বিবেকে আসবেন, সিনসিয়ারলি যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন, আপনার জীবনের সুখ কেউ চাইলেও আটকাতে পারবে না। ঠিক কিনা বলেন? সো আবেগ নয়, বিবেক দিয়ে কাজ করেন। নাম্বার 2, বেশিরভাগ মেয়েরা যে ত্রুটির জন্য সবচেয়ে বেশি কষ্ট পায়, এর কারণ হচ্ছে তার মনটা সহজ সরল, সে যে কাউকে বিশ্বাস করে ফেলে। এটাই সত্য, বেশিরভাগ মেয়েদের মনটাই কিন্তু সহজ সরল, যে যেমনে বলে তেমনি বিশ্বাস করে, যে কোনো মানুষকে যে কোনোভাবে চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলে। সে সবাইকে তার নিজের মতোই মনে করে, সেভাবে আমার মনটাও সাদা, তাহলে অপোজিট পার্সন তার মনটাও সাদা হবে। আমি তারে মন দিয়ে ভালোবাসি, সেও আমাকে মন দিয়ে ভালোবাসে। বাট বাস্তবতা সবসময় এরকম হয় না। মাঝে মাঝে যাকে আপনি মন থেকে বিশ্বাস করছেন, যাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করছেন, সে আপনাকে এমন আঘাত দিবে, এই আঘাতে আপনি ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবেন। প্রিয় বোন আমার, যাকে তাকে অন্ধ বিশ্বাস করতে যাবেন না, সহজ সরল মন নিয়ে যাকে তাকে বিশ্বাস করতে যাবেন না। আপনার এই সরলতা, আপনার এই সহজ সরল ভাবটা, এই ক্যারেক্টারটা আপনাকে এমন বিপদে ফেলবে, এই বিপদ থেকে বের হওয়া বড্ড মুশকিল হতে পারে। ঠিক কিনা বলেন? আপনি বিশ্বাস করেন, বাট ডোন্ট ট্রাস্ট এনিবডি ব্লাইন্ডলি। নো, এটা করতে যাবেন না। অন্ধবিশ্বাস করলে আপনি জীবনে অনেক বড় হোঁচট খাবেন, অনেক বড় ধাক্কা খাবেন। বিয়ের আগে বাপ বলতেছে যে এই ছেলে তোমার জন্য দেখেছি, অনেক ভালো ছেলে, শিক্ষিত, খুব ভদ্র, তোমাকে আজীবন সুখে রাখবে। বাপ বলেছে, মেয়ে বিশ্বাস করেছে যে বাপ যা বলেছে তাই সত্য বলেছে। এখন বিয়ের পরে গিয়ে দেখতেছে যা ভেবে বিয়ে করেছে তার পুরোটা উল্টা। না আছে যত্ন, না আছে সম্মান, না আছে রেসপেক্ট। এমন একটা ভাব, মনে হয় যে মরে যাই, এই ফ্যামিলি রেখে কোথাও চলে যাই, এখন না পারি থাকতে, না পারি সইতে। এই যে বাপের কথায় বিশ্বাস করছে, জাস্টিফাই করে নাই, এখন কষ্ট পাচ্ছে। বিয়ের আগে একজন ছেলে বলতেছে আমার কাছে টাকা পয়সা নাই, বাট তোমাকে আমি অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালো রাখবো, তুমি আমাকে বিয়ে করে নাও। বিশ্বাস করছে, বিয়ে করে ফেলছে। যেমনে বলছে তেমনি মেনে নিয়েছে যে আমি তোমাকে ভালোবাসি, আজীবন যত্ন করব, আজীবন এমনে থাকবো। বিশ্বাস করে বউ হয়ে বাড়িঘর সব ছেড়ে চলে আসছে, বিশ্বাস করছে জাস্ট। এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল। ইভেন অনেক মেয়ে হারাম রিলেশনশিপে এমনভাবে পুরুষকে সব কিছু বিলীন করে দেয়, এতটা বিশ্বাস করে, সব কিছু দিয়ে দেয়, এবং সবচেয়ে খারাপ সময় এই পুরুষটাই বেইমানি করে। ঠিক কিনা বলেন? প্রিয় বোন, অন্ধবিশ্বাস করতে যাবেন না, এই ত্রুটি আপনার জীবনটাকে ধ্বংস করে ফেলবে। অতএব 1 নাম্বার, আবেগ নয় বিবেক দিয়ে সিদ্ধান্ত নেবেন। 2 নাম্বার, অন্ধবিশ্বাস করতে যাবেন না, সহজ সরল মন যে কাউকে দিতে যাবেন না, আপনি বড় আঘাত খেতে পারেন। 3 নাম্বার, সেই মেয়েরা
সবচেয়ে বেশি জীবনে কষ্ট পায় যারা অতিরিক্ত মায়া অন্তরে রাখে। আসলে কি, মেয়েদের মনটাই কিন্তু এমন, মেয়েদের মনটা কোমল, নরম, এবং এই মনগুলোকে আল্লাহ তাআলা এত বেশি মায়া দিয়েছেন। তার একটা এক্সাম্পল হচ্ছে আপনার মা, আর একটা এক্সাম্পল হচ্ছে ওয়াইফ। একজন মা যখন সন্তানের খাবার নিয়ে আসে, নিজে না খেয়ে সন্তানকে খাবার দেয়। সন্তান বলে, মা তুমি খাবা না? মা বলে, না না আমার পেট ভরা, তুই খেয়ে নে। কিন্তু মাটা 2 বেলা খায় নাই। এই আদরটা, এই মায়াটা আল্লাহ দিয়েছেন। মেয়েদের মনটাই হচ্ছে মায়ার মন। এদের মনে মায়া বসে গেলে এরা সহজে মায়া কাটায় উঠতে পারে না। এদের মনটা কোমল, অত্যন্ত সফট মন এটা। অতএব প্রিয় বোন আমার, যদি আপনি মায়া খুব বেশি রাখেন, আপনি যে কোনো কষ্ট থেকে বের হতে পারবেন না। যদি মন শক্ত রাখেন, ওভারকাম করার মতো একটা পাওয়ার রাখেন, যে কোনো কষ্ট থেকে বের হয়ে আসার একটা যদি মুভ অন করার ক্ষমতা আপনার ভিতরে থাকে, আপনি কোথাও স্টাক হয়ে থাকবেন না। আপনি কোথাও কষ্ট পেয়ে, আঘাত পেয়ে আটকায় থাকবেন না। আপনি কষ্ট পাবেন, আবার ওভারকাম করে বের হয়ে আসতে পারবেন। বাট অতিরিক্ত মায়া যদি আপনি বসাতে চান এবং যদি বসিয়েও ফেলেন, আপনি এক জায়গায় আঘাত পেলে ওখান থেকে বের হতে আপনার বছরের পরে বছর পার হয়ে যাবে। বছর পরেও আপনার আঘাত এতটা মারাত্মক থাকবে যে মনে পড়লেই অন্তরটা ঠাস করে কেঁপে উঠবে, আপনিও কেঁপে উঠবেন। যদি আপনার মায়া অতিরিক্ত হয়, তাহলে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে সিদ্ধান্ত নেন, কষ্ট আপনি কম পাবেন। যে কাউকে সহজে সরল মনে বিশ্বাস করতে যাবেন না, কষ্ট আপনি বেশি পেতে পারেন। জাস্ট ট্রাস্ট করবেন লিমিটেড পিপলকে, এবং ট্রাস্টের লেভেলটাও হবে খুবই লিমিটেড। 3 নাম্বার, যদি আপনি কষ্ট আঘাত কম পেতে চান, কোনো বিষয়ে, কোনো ব্যক্তির প্রতি, কোনো সম্পর্কের প্রতি আহামরি আকাশচুম্বী মায়া রাখতে যাবেন না। আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুন সবাই, আমিন। 3টি কারণে মেয়েদের সবচেয়ে বেশি ডিভোর্স হয়। 3টা কারণে মেয়েদের সংসার ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এবং এই অন্যায়গুলো মেয়েরা বোঝে না বলে একটা সময় গিয়ে তারা ডিভোর্সি হয়ে এত আফসোস করে, আর মনে মনে ভাবে, ইস যদি এই অন্যায়গুলো না করতাম, ইস যদি নিজেকে বাঁচিয়ে চলতাম, তাহলে আজকে ডিভোর্সি গালি শুনতে হতো না। এবং আমার কাছে মনে হয় বেশিরভাগ পুরুষরা বউকে শখে তালাক দেয় না। একটা পুরুষ যখন বউকে তালাক দেয়, বেশিরভাগ ক্ষেত্রে দেয়ালে পিঠ না ঠেকলে, যেই মেয়েকে পুরুষ এত শখ করে বিয়ে করে নিয়ে আসছে, দেয়ালে পিঠ না ঠেকা পর্যন্ত একজন পুরুষ সেই মেয়েকে তালাক দিতে পারে না। ঠিক কিনা বলেন? 1 নাম্বার, যেই মেয়ে কথায় কথায়, মুখে মুখে তর্ক করে। কোনো কথা হলেই তার মুখে মুখে তর্ক করা একটা স্বভাবের মতো, এবং সে তার স্বামীর এতটাই অবাধ্য স্ত্রী। স্বামী যদি বলে ইয়েস, সে বলবে নো। স্বামী যদি বলে করতে হবে, সে বলবে করব না। স্বামী যদি বলে এই কাজটা করো না প্লিজ, এটা আমার চরম অপছন্দ, এটা আমি একদম পছন্দ করি না, ওই কাজটাই করবে। আবার মানা করবে, আবার করবে, আবার মানা করবে, আবার করবে। এরকম অবাধ্য যে নারীরা হয়, যারা মুখে মুখে তর্ক করে, স্বামীর কোনো কথা শুনতে চায় না, কোনো কথা উঠলেই, সমস্যা হলেই, সিন ক্রিয়েট হলেই প্রথম কথা, আমাকে তালাক দাও, আমাকে তালাক দাও, আমি থাকবো না, আমি চলে যাব। আচ্ছা বোন, আপনি যে তালাক চাচ্ছেন, হ্যাঁ মানলাম, আপনি অনেক সুন্দরী, আপনার আর জায়গায় বিয়ে হবে, হ্যাঁ মানলাম, আপনার আব্বার অনেক সম্পত্তি আছে, আপনার নামে জমি আছে, টাকা আছে, মানলাম, তাই আপনার ভাব বেশি, কিছু হইলেই আপনি তালাক চান, আমি মানলাম। কিন্তু আপনার স্বামী যদি কখনো রাগের মাথায় আপনাকে 3 তালাক দিয়ে দেয়, ওখানেই বলে তোকে আমি তালাক দিলাম, তালাক তালাক তালাক, আপনি যাবেন কোথায়? ও ডিভোর্সি হয়ে যাবেন। আচ্ছা সমস্যা নেই, তাই তো, যে সমস্যা কী হুজুর, আমি তো ডিভোর্সি হলে সমস্যা কী, আমার রূপ আছে, বাপের সম্পত্তি আছে, যে কেউ আমাকে বিয়ে করবে। আচ্ছা আপনি যখন ডিভোর্সি হয়ে আর এক বাসায় বিয়ে করে উঠবেন, ওই স্বামী যে দুধে ধোয়া তুলসী পাতা হবে, হোয়ার ইজ দ্য গ্যারান্টি? গ্যারান্টি কোথায়? এখন আপনি এখানে কিছু হইলে তালাক চাই। আপনার মতো এই মেয়েটা যখন দ্বিতীয় সংসারে ডিভোর্সি হয়ে যাবেন, আপনি এই মেয়েটা যে সামান্য কিছু হইলে সহ্য করতে পারতেন না, দ্বিতীয় সংসারে গেলে হাজারো অবহেলা করলেও আপনি চুপ থাকবেন, কারণ আপনি অলরেডি ডিভোর্সি হয়ে আর এক সংসারে আসছেন, আপনি সহজে ভাঙতে চাইবেন না। ইভেন আমার কাছে মনে হয়, যদি কোনো নারী দ্বিতীয় সংসারে যে পরিমাণ স্যাক্রিফাইস করে, যে পরিমাণ সহ্য করে, সেই সহ্য যদি প্রথম পরিবারে অন্তত পক্ষে
50 ভাগ করত, 70 ভাগ করত, তার সংসার কখনো ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হতে পারতো না। ঠিক কিনা বলেন? প্রথম সংসারে সামান্য কাপড় চোপড় কম হয়ে গেলে যেই নারী অস্থির হয়ে যেত, সেই নারী দ্বিতীয় সংসারে গিয়ে হাজারো গালি খাইলে সংসার ছাড়তে চায় না, কারণ সে ডিভোর্সি হয়ে বাসায় এসেছে। প্রিয় বোন আমার, বাড়াবাড়ি বেশি করেন না। স্বামী ছেড়ে দিলে যাওয়ার জায়গা পাবেন না। স্বামী ছেড়ে দিলে আপনার ভাইয়ের রূপ পরিবর্তন হয়ে যাবে। স্বামীর সঙ্গে তালাক হয়ে গেলে আপনার বাপ মায়ের রূপটাও পরিবর্তন হয়ে যাবে। যে স্বামীর ঘরটা আজকে খারাপ লাগছে, অসম্মান লাগছে, বিরক্ত লাগছে, স্বামীর ঘর ছেড়ে মায়ের বাড়ি যাবেন তালাক নিয়ে, দেখবেন 2 মাস পরে 3 মাস পরে স্বামীর ঘরটা নয়, মায়ের ঘরটাই জাহান্নাম মনে হবে। ঠিক কিনা বলেন? তখন আফসোস করবেন যে ইস, আমি যদি আমার স্বামীর সংসারে আরেকবার ঢুকতে পারতাম, আরেকবার আসতে পারতাম। কিন্তু সব দেওয়াল সেই দিন বন্ধ হয়ে যাবে, সব দরজা বন্ধ হয়ে যাবে। প্রিয় বোন আমার, এই জন্য আমি বলি, মেহেরবানি করে মুখে মুখে তর্ক করবেন না, স্বামীর অবাধ্য হবেন না। নাম্বার 2, সেই মেয়েদের তালাক সবচেয়ে বেশি হয় যারা মায়ের কুপরামর্শে চলে। বেশিরভাগ সংসার শেষ মায়ের কুপরামর্শ। মেয়ে স্বামীর সঙ্গে যে পরিমাণ ফোনে কথা বলে, তার চেয়ে ঘন্টায় ঘন্টায় বেশি কথা মায়ের সাথে বলে। স্বামী কী করে, স্বামী কী করতেছে, কই আছে, কি হলো, স্বামী কী বলেছে। ওর মা হচ্ছে নাম্বার 1 কুটনি। ওর কাজই হিটলারি করা। ওর মেয়ের ইচ্ছা মতো বুদ্ধি দেয়, এইটা কর, ওইটা কর, এইটা নে, সেইটা কর, এমন এমন বুদ্ধি দেয়। স্বামী যখন বুঝতে পারে যে এর মা ওরে শিখাই দিচ্ছে সব কিছু, তখন স্বামীর মনটা ভেঙে যায়, সংসারটা ডিভোর্স পর্যন্ত করিয়ে যায়। ইভেন আমার কাছে মনে হয় ওয়াইফকে তালাক দেওয়ার পাশাপাশি যদি শাশুড়িকে তালাক দেওয়ার বিধান থাকতো, অনেক পুরুষ বউকে তালাক দেওয়ার আগে শাশুড়িকে তালাক মারত। ঠিক কিনা বলেন? এমন শাশুড়িও আছে। না আছে সততা, না আছে কাজে কোনো চরিত্রবানের নমুনা, না আছে কোনো ইসলামিক আদর্শ, না আছে মেয়েকে দেওয়া কোনো শিক্ষা। খালি সারাদিন মেয়েকে শেখায় কেমনে উল্টাপাল্টা করা যায়, কেমনে ঝামেলা করা যায়, কেমনে উল্টাপাল্টা করে সংসার ভাঙা যায়। ওর ধান্দাই হচ্ছে ওর মায়ের ওই ধান্দা। এবং বেশিরভাগ মেয়ে বোঝে না যে আমার মা আমাকে কুপরামর্শ দিচ্ছে, আমার মা যা বলছে তা ভুল বলছে, আমাকে উস্কায় দিচ্ছে। যদি একজন মায়ের শিক্ষা সঠিক হয়, একজন মেয়ের সংসারটা মৃত্যু পর্যন্ত টিকে যায়। আর একজন মা যদি কূটনীতির বুদ্ধি দেয়, কূটনীগিরির বুদ্ধি দেয়, উল্টাপাল্টা কুবুদ্ধি দেয়, একজন মেয়ের সংসার শুরু হওয়ার আগে ভেঙে যায়। ঠিক কিনা বলেন? প্রিয় বোন আমার, মায়ের কুপরামর্শে কান দিবেন না। স্বামী যেমনি বলেন তেমনি চলেন। স্বামীর পালস বোঝেন, স্বামীর কোনটা পছন্দ, কোনটা অপছন্দ, কোনটা করতে স্বামীর পারমিশন লাগবে, এটা বোঝার ট্রাই করেন। সব জায়গায় মায়ের কথা শুনতে গেলে ফেঁসে যাবেন। এবং সংসারের সব কথা মাকে বলতে যাবেন না। স্বামীর সব বিহেভিয়ার মাকে বলতে যাবেন না। সংসারে কি হয়ে গেছে সব ঝড়ের কথা মাকে বলতে যাবেন না। সবই বলবেন না তা বলি নাই, বেশিরভাগ হাইড করবেন। সংসারটা সুখী হয় তখন অন্য কেউ সংসারে এন্ট্রি না নেয়, যখন সংসারের ব্যাপারটা স্বামী এবং ওয়াইফের মাঝেই থাকে, সংসারটা জান্নাতের বাগান হয়ে থাকে। যখনই থার্ড পার্সন আসলো, যখনই বাইরে কেউ হিটলারি করলো, এই সংসারটা বেশি দিন ভাঙতে আর বেশি দিন সময় লাগে না। ঠিক কিনা বলেন? প্রিয় বোনেরা আমার, মায়ের কুপরামর্শ শুনতে যাবেন না, সংসারটা ভেঙে যাবে। 3 নাম্বার, সেই মেয়েদের সংসার খুবই দ্রুত ভেঙে যায় যারা অল্পতে খুশি হতে পারে না। ডিমান্ড, চাই 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 স্বভাব, আরও চাই, আরও দাও। এরকম অনেক মেয়ে আছে না? বিয়ে করে নিয়ে আসছে স্বামী, 2 দিনও হয় নাই, 10 দিনও হয় নাই, এটা ভালো লাগছে না, এটা চেঞ্জ করো, খাট পাল্টাও, ড্রেসিং টেবিল চেঞ্জ করো, ওইটা আমার ভালো লাগছে না, নতুন ফোন লাগবে, আমার হাতটা খালি খালি লাগে, আমার একটা চুড়ি লাগবে। কত যে ডিমান্ড! আমার বান্ধবীর কাছে 17 Pro Max আছে, সামনে 18 Pro Max লঞ্চ হবে, সবার আগে আমাকে তুমি দিবা। প্রেশার, ডিমান্ড, ওভার ডিমান্ড, খালি চাই 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 স্বভাব। যা আছে তা নিয়ে সুখী না, যা নাই তাই তার লাগবে। বান্ধবীর কে আছে তাই তার লাগবে, ওর কার আছে আমারও লাগবে, ওর গাড়ি আছে আমারও লাগবে, ওর অমুক চেইন আছে আমার লাগবে, ওর ডায়মন্ড আছে আমারও লাগবে। এই চাই চাই করতে করতে অনেক মেয়ে স্বামীর মন থেকে এমনভাবে উঠে যায় যে স্বামী যখন তালাক দেয় মনে কষ্ট পাবে দূরের কথা, স্বামী বলে আমি এক আযাব থেকে মুক্তি পেলাম। এরকম ঘটনা আছে না নাই? না, প্লিজ প্রিয় বোন আমার, এত ডিমান্ডই হবেন না, চাই চাই স্বভাব রাখবেন না। অতএব
যদি আপনি সংসার জীবনটা ধরে রাখতে চান, ডিভোর্সি হতে না চান, নিজেকে কলঙ্কিত করবেন না, যে সম্মান ডুবাবেন না, স্বামীর অবাধ্য হবেন না, অবশ্যই স্বামীর সামনে মাথা নিচু করে, গলা উঁচু করে, গলা নামিয়ে কথা বলবেন, মায়ের কুপরামর্শ শুনবেন না, অতিরিক্ত ডিমান্ডি হবেন না, যা আছে শুকরগুজার হবেন, স্বামী যা বলবে তাই শুনবেন, স্বামীর আনুগত্যশীল হবেন। ফাসলিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়ব বিমা হাফিজাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নেককার স্ত্রী হচ্ছে সে যে আনুগত্যশীল হয়, যে স্বামীর কথা শোনে। নেককার স্ত্রী হচ্ছে সে যে তার স্বামীর অনুপস্থিতিতেও স্বামীর সম্মানকে রক্ষা করে। অতএব প্রিয় বোন আমার, যদি আপনি এই আমলগুলো করতে পারেন, আপনার সংসার ডিভোর্স হওয়া তো দূরের কথা, বরং আপনার সংসারকে জান্নাতের বাগান বানায় দিবে একজন। তিনি কে? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। ডিভোর্সের পরেও নতুন করে জীবন আসলে শুরু করা যায় কিনা, দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অনেকেই বলে যে ডিভোর্স হওয়ার পরে আমি মানসিকভাবে ভেঙে গেছি, কোনো কাজে আমার মন বসে না, পুরো জীবনটা আফসোস দিয়ে ভরে গেছে, হাজব্যান্ডকে মিস করি, হাজব্যান্ড ওয়াইফকে মিস করে, আর যদি বাচ্চা সহ তালাক হয়, এই কষ্ট দিয়ে যে গেছে এবং যে যাবে একমাত্র সেই বুঝেছে কাকে বলে কষ্ট, একমাত্র সেই বুঝবে কাকে বলে যন্ত্রণা। এজন্য আজকে আমরা এমন কিছু উপায়, এমন কিছু থটস শেয়ার করব, যে আমলগুলো যদি আপনি করতে পারেন, সেই চিন্তাগুলো যদি আপনি নিজের ভিতরে ডেভেলপ করতে পারেন, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো যে আপনার কষ্টের মাত্রাটা, আপনার কষ্টের পার্সেন্টেজটা 100 থেকে সর্বনিম্ন 20 কিংবা 30 আসবেই ইনশাআল্লাহ। কারণ প্রত্যেকটা টিপস কোরআন থেকে নেওয়া, প্রত্যেকটা কথা হাদিস থেকে নেওয়া, প্রত্যেকটা কথা বাস্তবিক জীবন থেকে নেওয়া। আপনি যদি আমার কথাগুলো শুনতে পারেন এবং শেষ পর্যন্ত শুনতে পারেন, যাদের ডিভোর্স হয়েছে কিংবা হতে পারে বলে মনে করছেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা কথা আপনার কষ্টকে এত পরিমাণ কমিয়ে দিবে যা আপনি কখনো কল্পনাই করতে পারেন নাই। নাম্বার 1, ডিভোর্সের পর যখন আপনার প্রচণ্ড এমন পেইন ফিল হবে যে দম বন্ধ হয়ে আসছে, বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে, মানসিক চাপ, ফ্যামিলি প্রেশার, হাজব্যান্ড নেই কিংবা ওয়াইফ নেই, বাচ্চা সহ তালাক, এই যে কষ্টটা, এই যে কষ্ট আপনার বুকের ভেতরে চেপে বসেছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়া ভাব, এই মুহূর্তে জাস্ট আল্লাহর একটা আয়াত স্মরণ করবেন। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারার সর্বশেষ আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah says in this verse, He doesn't test anybody beyond their power, beyond their capacity, beyond their capability. আল্লাহ বলছেন, আমি কখনো আমার বান্দাকে কোনো কষ্ট তার সাধ্যের বাহিরে চাপিয়ে দেই না। আমার বান্দা যা সহ্য করতে পারবে, আমি আল্লাহ তাকে সেই পরীক্ষাটায় নেই। আমার বান্দা যে কষ্ট সহ্য করতে পারবে না, সেই পরীক্ষা আমি আল্লাহ তাকে নিব না। আমি যদি তোমাকে পরীক্ষা করি, সেই পরীক্ষায় পাশ হওয়ার জন্য তোমার যে শক্তির দরকার, সেই শক্তি আমি তোমাকে আগেই দিয়ে দেই। তুমি তোমার নিজেকে বিশ্বাস করো না, তোমার ঈমান দুর্বল, দ্যাট ইজ ইউর ওন ফল্ট। এটা তোমার ঈমানের সমস্যা, এটা তোমার শক্তির সমস্যা, এটা তোমার সেলফ কনফিডেন্সের ল্যাক, এটা তোমার কমতি। তুমি যদি তোমার সেলফ কনফিডেন্সকে ইনক্রিজ করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো এবং বিশ্বাস করতে পারো যা ঘটেছে, যেহেতু আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো, যেহেতু এটা সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, অতএব যত কষ্টই আসুক না কেন আমি ভেঙে যাব না, যত আঘাত আসুক না কেন আমি ভাঙতে পারি না। কারণ আল্লাহ আমাকে এই কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি আল্লাহর শুকরিয়া করব এবং এই কষ্ট সহ্য করেই আমি দেখাবো, কারণ আমি মুমিন বান্দা, আমি কোনো কাফের বান্দা নই। ঠিক কিনা বলেন? বিলিভ ইন ইউর সেলফ ফার্স্ট অ্যান্ড বিলিভ ইন দিস ভার্স দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাজন্ট টেস্ট এনিবডি বিয়ন্ড দেয়ার পাওয়ার। বিশ্বাস করেন যে আল্লাহ আপনাকে কোনো কষ্ট আপনার সাধ্যের বাহিরে চাপিয়ে দিবে না। যদি এটা বিশ্বাস করতে পারেন যে এটা আমার সাধ্যের বাহিরে, এটা এমন কিছু নয় যে আমি শেষ হয়ে গেলাম, আমার জীবনটা আর কিচ্ছু হবে না, এই তো জীবনের শেষ। নো, দিস ইজ নট দ্য এন্ড অফ ইউর লাইফ, মেবি ইটস দ্য বিগিনিং অফ ইউর লাইফ। জীবনটা হয়তো বা কেবল শুরু হয়েছে। কবি কি সুন্দর করে লিখেছেন, अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे कभी संभाला ही ना जाए।
तुम्हें बस टूटना नहीं है क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे बहुत करीब है और हर रात के बाद दिन की रोशनी ज़रूर आती है। बस सब्र का दामन थाम के रखो, बस सब्र का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और याद रखना जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत की वजह ज़रूर बनेगा। व्हाट एन अमेजिंग लाइन। उन्हें लिखेছেন আল্লাহ কখনো তার বান্দাকে সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেয় না। বান্দা যা পারে আল্লাহ সেই পরীক্ষাই করে। জাস্ট তোমাকে ভেঙে গেলে চলবে না, শক্ত হয়ে বসতে হবে, ধৈর্যের সঙ্গে জীবনটাকে লিড করতে হবে। ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো বুকে। আর থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে কিসের এত ভয়, তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলেন? বিলিভ ইন yourself and believe in this verse that Allah subhanahu wa ta'ala doesn't test anybody beyond their strength. আল্লাহ কখনো আপনার কষ্টটা আপনার সাধ্যের বাহিরে চাপিয়ে দিবে না। জাস্ট এই আয়াতটা বিশ্বাস করেন, দেখবেন জীবনের যে কোনো কষ্ট আপনার কাছে হালকাই মনে হবে। কারণ আপনি ভাববেন আরে আমি পারবো সহ্য করতে, আরে আমার শক্তি আছে তো, আরে আমার ঈমান আছে তো, আমি পারবো বিধায় তো আল্লাহ আমাকে দিয়েছে, আমার কলিজা আছে বিধায় তো আল্লাহ আমাকে দিয়েছে। দেখবেন শুধু ডিভোর্সের কষ্ট নয়, জীবনের প্রত্যেকটা কষ্ট আপনার জন্য একদম হালকা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ কখনো আপনার সাধ্যের বাইরে কোনো বোঝা আপনাকে চাপিয়ে দেয় নাই। নাম্বার 1। নাম্বার 2, ডিভোর্সের পরে এই চিন্তাটা একদম টোটালি অফ করে দিবেন যে আপনার হাজব্যান্ডের চাইতে বেটার কোনো অপশন হতেই পারে না, আপনার ওয়াইফের চাইতে বেটার কোনো অপশন আপনার লাইফে হতেই পারে না। এই চিন্তাটাই বন্ধ করে দেন। অনেক মেয়ে দেখবেন ডিভোর্সের পরে বলে আমার স্বামীর মতো ভালো আর কোনো স্বামী হতেই পারে না, ওটাই সবচেয়ে ভালো ছিল। যদি সবচেয়ে ভালোই ছিল তাহলে বনিবনা হয় নাই কেন? প্রত্যেক দিন মানসিক চাপে তুমি ছিলা কেন? প্রত্যেক দিন গালি খাইতে কেন? যে তোমার বইয়ের মতো ভালো বউ নাই হইতো, ওরা দেখে তোমার আজাব মনে হইতো কেন? আমাদের সমস্যা হচ্ছে আমরা ডিভোর্সটা দেই খুবই তাড়াহুড়ো করে, ভাবি না, সময়ই নেই না। জাস্ট মন চাইলো বিয়ে করলাম, মন চাইলো তালাক দিয়ে দিলাম, কেমন যেন একটা হাসি খেলা তামাশার মতো একটা ব্যাপার। সময়ই নেই না, আমরা ভাবিই না। যখনই কোনো সমস্যা হবে আগে ভাববেন যে ক্যান আই অ্যাডজাস্ট উইথ ইট অর নট, আমি কি অ্যাডজাস্ট করতে পারবো কি পারবো না। যদি মনে হয় পারবোই না, তাও সময় নেন। আবারও বলছি, যদি বিয়ের পরে কোনো প্রবলেম আসে, যে কোনো ইস্যু হতে পারে, আগে নিজেকে সুন্দর করে বসিয়ে নিজেকে প্রশ্ন করবেন এম আই এবল টু অ্যাডজাস্ট উইথ ইট অর নট, ইজ ইট ইন মাই ক্যাপাসিটি অর আউট অফ মাই ক্যাপাসিটি। এটা কি আমার সাধ্যের ভেতরে না সাধ্যের বাহিরে? যদি মন বলে যে আই কান্ট অ্যাডজাস্ট উইথ ইট, আমি পারবোই না সহ্য করতে এইটা, তবুও সময় নেন। সঙ্গে সঙ্গে তালাক দিবেন না, সঙ্গে সঙ্গে না, সময় নেন, একটু সময় নেন। দেখবেন সময় অনেক সময় অনেক কিছু ঘুরিয়ে দেয়। কিন্তু আমরা দ্রুত ডিভোর্স দেই, দ্রুত ডিভোর্স নেই, পরে গিয়ে আফসোসে কোনো শেষ থাকে না। এজন্য প্রিয় ভাই আমার, যদি ডিভোর্স হয়েই যায়, প্রিয় বোন আমার, যদি ডিভোর্স হয়েই যায়, তাহলে আপনার স্বামী যে বেস্ট অপশন ছিল এর চাইতে ভালো অপশন হতেই পারে না, এই চিন্তা বন্ধ করে দেন। আপনার বই যে সেরা বউ আর কোনো বউ হতে পারে না, এই চিন্তাই বন্ধ করে দেন। হতে পারে আপনার স্বামী আজকে আপনাকে ডিভোর্স দিয়েছে, এর চাইতে 1000 গুণ বেটার অপশন আল্লাহ আপনাকে আগামীতে দিবে। হতে পারে আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়েছে, আইনগতভাবে তালাক চেয়েছে, আপনি তালাক দিয়ে দিয়েছেন। হতে পারে এর চাইতে 1000 গুণ বেশি সুন্দরী, গুণবতী, রূপবতী সুন্দরী মেয়ে আল্লাহ আপনার ঘরে বউ করে পাঠাবে। ঠিক কিনা বলেন? আপনি বিশ্বাস তো করবেন। একটা হাদিসে আসছে, আমি বান্দার কাছে তেমন, বান্দা আমাকে ধারণা করে যেমন। আপনি যদি ভাবেন যে আল্লাহ আমাকে দিবে, আল্লাহ আপনাকে দিবে। যদি আপনি ভাবেন যে না আল্লাহ আমাকে দিবেই না, আল্লাহ আপনাকে দিবে না, আপনার ইমানটা দুর্বল তো। ইভেন আর একটা বড় অবাক করার বিষয় কি জানেন? মাঝে মাঝে আল্লাহ তাআলা আপনার জীবন থেকে এমন মানুষকে নিয়ে যায় যার সঙ্গে আপনার ফিউচারটা উত্তম হবে না। আপনি খুব হতাশ হয়ে যান, কেন মানুষটা হারায় গেল। কিন্তু আল্লাহ বলছে বান্দা তুই একটু সবর ধারণ কর, একটু অপেক্ষা কর। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
In future, your Lord will give you something that will definitely make yourself happy. বান্দা তুই একটু অপেক্ষা কর, যা তোর থেকে হারায় গেছে এটাকে আমি রিপ্লেস করব এমন উত্তম কিছু দিয়ে, এত উত্তম, এত উত্তম, এত সুন্দর, এত উত্তম তুই কল্পনাই করতে পারবি না। তোর ধারণার চাইতে বেশি আল্লাহ আমি তোকে দান করবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব হাজব্যান্ডের সঙ্গে তালাক হওয়ার পরে, ওয়াইফের সঙ্গে তালাক হওয়ার পরে এই যে ফিলিংসটা, যে এর মতো আর কোনো উত্তম স্বামী হতে পারে না, এর চাইতে উত্তম কোনো ওয়াইফ হতে পারে না, এই চিন্তাটাকে টোটালি ক্লোজ করে দিবেন। 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা, তালাক হওয়ার পরে আল্লাহর কাছে একটা বিষয় শুকরিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ, প্রতিদিন যে জ্বালা পেতাম, কষ্ট পেতাম, মানসিক চাপ পেতাম, ওখান থেকে তুমি আমাকে বের করে নিয়ে আসছো। প্রত্যেক দিন মানসিক চাপে মরার চাইতে একা বাচ্চা 1000 গুণ বেশি উত্তম। প্রত্যেক দিন কারো কাছে গালি খেয়ে মরার চাইতে একা বাচ্চা 1000 গুণ বেশি উত্তম। প্রত্যেক দিন কোথাও মানসিক চাপে ধুকে ধুকে মরার চাইতে একা একা একটা দিন বাচ্চা 1000 গুণ বেশি উত্তম। কোথাও আমার সম্মান নাই, কোথাও গেলে আমি মনের সুখ খুঁজে পাই না, এমন একটা জায়গায় আমি আছি, বাসায় ঢুকলেই পরিবারটা আযাব মনে হয়, ঘরটা আযাব মনে হয়, ঝগড়ার একটা কেন্দ্রবিন্দু মনে হয়, জাহান্নামের টুকরা আমার পরিবারটা। ওই পরিবারে বাচ্চার চাইতে একা এক ঘরে থাকা 1000 গুণ বেশি উত্তম। ঠিক কিনা বলেন? আল্লাহকে বলেন, আল্লাহ তোমার কাছে হাজারো শুকরিয়া, এই মানসিক চাপ থেকে তুমি আমাকে বের করে নিয়ে আসছো। যেখানে আমার সম্মান নাই সেখান থেকে তুমি আমাকে বের করে নিয়ে আসছো। এই যে সমাজে যখন চোখটা ডিভোর্সি মেয়ে, এই ছেলে ডিভোর্স হয়ে গেছে, হোক না, আপনার 3 বেলা খাবার তো সমাজের লোক দিবে না, আপনার কষ্ট তো সমাজের লোক দেখতে আসবে না। আপনি কোন কষ্টে আছেন, কোন আযাবে আছেন, সমাজের লোকের 2 পয়সা যায় আসে না এইসব বিষয়ে দিয়ে। তাহলে এরা যদি আপনাকে না খাওয়ায়, না পড়ায়, আপনার কষ্টের সহযোগী না হয়, ওয়াই ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাম? আপনি তাদেরকে নিয়ে এত চিন্তিত কেন? আপনি এত ডিপ্রেসড কেন? আপনি এত হতাশ কেন? নিজের লাইফ নিয়ে চিন্তা করেন যে আপনি কেমনে হ্যাপি হতে পারেন। বাট আমার কাছে মনে হয় যে ডিভোর্স হওয়ার আগে 1000বার ভাবা উচিত, স্বামীরও ভাবা উচিত, ওয়াইফেরও ভাবা উচিত। স্বামী যদি দেখে যে আমার বউটা আর যাই হোক প্রতারক না, আমার ওয়াইফটা আর যাই হোক গাদ্দার না, আমার ওয়াইফটা আর যাই হোক ইজ্জত বিলায় দেওয়া কোনো মেয়ে না, ওর পারিবারিক ইজ্জত ভালো আছে, ওর আত্মসম্মান বোধ আছে, ও কোনো সস্তা মেয়ে না, কোনো চিট বাটপার মেয়ে না, যত অন্যায় হোক মাফ করে দেন। নামাজ পড়ে নাই, মাফ করে দেন। আপনার কথা মাঝে মাঝে অমান্য হয়েছে, মাফ করে দেন। আপনার ওয়াইফের চরিত্র ভালো হতো, এটা হচ্ছে বেসিক জিনিস। এটা যদি ভালো হয় বাদবাকি সব কিছু মাফ করে অ্যাডজাস্ট করা যায়। স্বামী যদি আপনাকে যত্ন করে, আপনার স্বামী যদি আপনাকে 3 বেলা খাবার দেয়, মোটামুটি সম্মান দেয়, মোটামুটি ভালোবাসে, অন্যদিকে আর তাকাবেনই না। আপনার স্বামী পরকীয়া করলেও আপনার স্বামী খারাপে থাকবেন। আপনি বলছেন এটা বাজে কথা, তো আপনি বললেন পরকীয়া করলেও থাকবো। আমি বলছি এই জন্য প্রিয় বোন, আপনার স্বামী হয়তো কোথাও পরকীয়া করছে, আপনি তালাক ঠাস করে চাইলেন, তালাক নিয়ে চলেও গেলেন, আপনি যে আর এক জায়গায় বিয়ে করবেন, ওই স্বামী যে পরকীয়া করবে না আপনার কাছে কোনো গ্যারান্টি তো নাই। আপনি কই যাবেন তখন ডিভোর্সি হয়ে? এই জন্য আগে একটু বোঝেন, সবর ধারণ করেন, সময় নেন। যখন দেখবেন যে আর সম্ভবই না, তখন ভিন্ন বিষয়, তখন ভিন্ন বিষয়। তো তালাক হওয়ার পরে 1000 দিন আফসোস করার চাইতে অ্যাডজাস্ট করাটা বেশি উত্তম হবে সেই ক্ষেত্রে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন।